আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে ছিলাম আমরা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের গ্রেড টেবিলটা ক্রিয়েট করেছিলাম। ওকে, এবার আমরা এমপ্লয় টেবিলটা ক্রিয়েট করব। কি করব? এমপ্লয় টেবিলটা ক্রিয়েট করব। চলুন এমপ্লয় টেবিলটা ক্রিয়েট করি। তো আমরা অ্যাপয়েন্টমেন্ট ডাটাবেজে ক্লিক করব অ্যান্ড নিচ থেকে দেখা যাবে যে ক্রিয়েট এ নিউ বাটনে এইখানে একটা টেবিলের নাম দেওয়া যায়। দিলাম কলাম কয়টা গুণি 1 2 3 4 5 6 7 8। একটু ওকে, আমরা এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা আমাদের লাগবে হচ্ছে কলাম 11। ফাইন, এবার আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। এবারে আমরা এই পার্টে দেখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব আইডি কেন দেই বা কি জন্য দেই, আইডিটাকে কেন অটো ইনক্রিমেন্ট করি অ্যান্ড কেন প্রাইমারি কি করি। অটো ইনক্রিমেন্ট মানে হচ্ছে আপনাকে ইউজার থেকে কোনো ডাটা দিতে হবে না, সিস্টেম থেকে কোনো ডাটা দিতে হবে না, সে একাই ডাটা নেওয়া শুরু করবে। 1 2 3 4 5 6 এভাবে করে সে ডাটা এন্ট্রি দেওয়া শুরু করবে সিস্টেম থেকে। এটা মাই এসকিউএলে, আর এসকিউএলে বলে দেওয়া যেত যে অটো ইনক্রিমেন্ট ফাইন, অটো ইনক্রিমেন্ট কত থেকে শুরু হবে, 100 থেকে শুরু হবে নাকি কত থেকে শুরু হবে। ফাইন, ওকে, এখন এটা তাহলে কি শুরু হবে 1 থেকে এবং অটোমেটিক চলবে। আর প্রাইমারি এটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট কথা। আর প্রাইমারি হচ্ছে প্রাইমারি কি মানে হচ্ছে এটা একটা কি থাকবে কি, আর চাবি সবসময় একটাই থাকে, কোন ডুপ্লিকেট চাবি থাকে না, কোনো নাল চাবি মানে ফাঁকা চাবি থাকে না। তার মানে প্রাইমারি কি দিয়ে বুঝলাম যে এটা একটা ইউনিক, এটা হচ্ছে একটা ইউনিক সিস্টেম, ইউনিক জিনিস, বাট নাল হবেও না। ফাইন, তাহলে হচ্ছে যে প্রাইমারি মানে বুঝলাম হচ্ছে ইউনিক মানে কি, এই টোটাল যে আমার যে কলাম আছে কলামের যতগুলো ভ্যালু থাকবে, যত ভ্যালুই আসুক না কেন সিস্টেম থেকে এই আইডিটাকে ইউনিক রাখবে। কি রাখবে? ইউনিক রাখবে। এতটুকু এবারের আলোচনা। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে কি ফুল নেম। সবসময় ডাটাবেজের কলামের নামগুলো ছোট হাতের দিব। ফুল নেম এটা তো আলোচনা করেছি। এবার আসবো এইখানে একটু আলোচনায় ডিফল্ট। এখন ফুল নেম ডিফল্ট হিসেবে কোনো ভ্যালু থাকবে কি না। এখন ডিফল্ট হিসেবে কি ভ্যালু থাকবে, ডিফল্ট ভ্যালু সবসময় দিয়ে দেওয়া দরকার। সেটা ডিফল্ট হিসেবে কি নাল থাকবে, বা নাল মানে হচ্ছে শুধু নাল, দেখেন ঠিক এখানে এই নালটা ঠিক হয়ে গেছে। অথবা অ্যাজ এ ডিফাইন, আমি ডিফাইন করে দেবো, ডিফল্ট হিসেবে থাকবে হচ্ছে কি হলো যে হাদি, কেউ কিছু পোস্ট করুক আর না করুক, কিছু লেখুক আর না লেখুক, কি বসন্ত আসুক বা না আসুক, তিনি কি হবে ডিফল্ট ভ্যালু হিসেবে হাদি জামান হয়ে যাবে। তুমি আসো বা না আসো, আমি আমার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করে যাবো ইনশাআল্লাহ। ক্যারিয়ার ডেভেলপমেন্ট হলে তুমি অমনিতেই আসবা, সেটা টাকা হোক আর প্রিয় মানুষ হোক। কিসে সময় দিতে হবে? এখন ক্যারিয়ারে সময় দিতে হবে। তাহলে ডিফল্টটা কি বুঝলাম? অ্যাজ এ ডিফল্ট হিসেবে রেখে দিতে হবে ক্যারিয়ারকে, স্কিলটাকে, স্কিল ডিফল্ট হিসেবে স্কিল রেখে দিতে হবে। দেন সে এক সময় আসবে, হোক সে টাকা হোক সে প্রিয় মানুষ। ক্লিয়ার? ওকে, তাহলে ডিফল্ট ভ্যালু বুঝতে পারলাম এ পর্বে আমরা। তাহলে পরবর্তীগুলো আমরা এবার কাজ করা শুরু করি। ইমেইল কপি পেস্ট করবো, কিন্তু এবার খুব দ্রুতই মনে রাখতে হবে ইমেইল এটা 100 বেশি হওয়া উচিত না। সেল নাম্বার 22টা না কয়টা থাকে অবশ্যই। এটা এটা কিন্তু আবার দিয়েন না, কি বলে ইন্টিজার দিয়েন না, কারণ +88 থাকে। ফাইন, 25 ক্যারেক্টার দিয়ে দিলাম। ভোটার ভোটার কার্ড সিস্টেম, ভোটার আইডি নাম্বার, তো ভোটার আইডি নাম্বার আপাতত আমি দিলাম এখান থেকে কত সে 50। ফাইন,
আর এখানে আসি, এবার আসি কি আছে, অ্যাড্রেস। ফাইন, অ্যাড্রেসটা তো অনেক ধরনের হতে পারে, কম বেশি প্রচুর হতে পারে, জানি না, সেই জন্য আমরা টেক্সট দিয়ে দিলাম, রাইট? ওকে, এরপরে আমরা আসলাম হলো যে ফটোতে। তো ফটোতে কি, এটা নিয়ে একটু পরে আলোচনা করব। আপাতত আমরা ফটোতে একটা টেক্সট দিয়ে রাখি যে একটা ইউআরএল আসবে, মূলত এখানে একটা ফটোর ইউআরএল এখানে আমরা সেভ করে দিব সিস্টেম থেকে, সে সিস্টেম থেকে সেভ করে দিবে বা লাভ লাভ লাগ, আমি একটা টেক্সট দেওয়ার একটা অপশন রাখবো। তো টেক্সটটা 300ই রাখলাম। এরপরে হচ্ছে ওই যে এবার এটা, এই যে গ্রেডের যে, এটা একটু পরে আলোচনা করি, পরবর্তী পর্বে আলোচনা করবো এটা নিয়ে, হ্যাঁ। এটাকে আপাতত গেট আইডি দিয়ে রাখলাম, আইডি দিয়ে আর কিছু রাখলাম না, আইডি রেখে সেভ, আচ্ছা সেভ রাখলাম। এরপরে হচ্ছে স্ট্যাটাস কি থাকবে, ইন্টিজার। এরপরে হচ্ছে নোট, এনওটি নোট, হ্যাঁ, নোটটা অবশ্যই কি রাখবো, আমরা টেক্সট রাখবো। এরপরে ক্রিয়েট ডেট, ক্রিয়েট, ওকে। আরও একটা রাখার দরকার ছিল, সেটা হচ্ছে এই এমপ্লয়টাকে কে তৈরি করছে, না এটা ক্রিয়েটেড ডেট থাক, ক্রিয়েট আন্ডারস্কোর ডেট, ক্রিয়েটেড ডেট অবশ্যই কি থাকবে, টাইম স্টাম্প। ফাইন, ফাইন, ওকে, এই পর্যন্ত ঠিক আছে। এই পর্যন্ত দেখে দেখে বুঝে বুঝে এখানে এক্সট্রা শুধু কাজ করলাম অ্যাজ ডিফাইন, আর একটু আলোচনা করলাম প্রাইমারি কি, রাইট? এই পর্যন্ত দেখে দেখে আপনারা সেম টু সেম প্র্যাকটিস করবেন প্রথমে। আবারও বলছি, ভিডিওটা যেহেতু ভিডিও সিরিজের ভিডিও লেসন, দ্যাটস আপনাকে এটা দেখে শিখতে হবে, আপনি কোনো হেল্পিং হ্যান্ড পাবেন না, দ্যাটস আপনাকে আস্তে আস্তে করে শিখতে হবে। আমি চেষ্টা করছি যে যাতে করে আপনি এই ভিডিও দেখেই শিখতে পারেন, সেকেন্ড কোনো হ্যান্ড দরকার না হয়। ধন্যবাদ। এবার আমরা কি দিব, সেভ বাটনে ক্লিক করব। তাহলে আমাদের দুইটা টেবিল ক্রিয়েট হয়ে গেল। কয়টা টেবিল ক্রিয়েট হয়ে গেল, দুইটা টেবিল ক্রিয়েট হয়ে গেল। একটু ভিডিওটা পজ করুন, ভুলে যান, এই ভিডিও শেষ। প্র্যাকটিস করা শেষ, পানি খাওয়া শেষ, ঘুরে আসুন, হাত মুখ ধুয়ে আসুন, একটু চা বিস্কিট খেয়ে আসুন। ওকে, চা বিস্কিট খাওয়া শেষ, হাত ধোয়া শেষ। এবার কোন আলোচনা যেতে যাচ্ছি। এখন দেখেন এই গ্রেটের যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমটাকে আমাকে এমপ্লয়ের ভিতর দিতে হবে। এটা হচ্ছে দেশ, ইনি যাবে হচ্ছে বিদেশ, মানে এখান থেকে এখানে যাবে, মানে দেশ থেকে বিদেশে যেতে হবে। কারণ এমপ্লয় যখন অ্যাড হয়েছে, তখন এই এমপ্লয়টা কোন দেশের, মানে কোন গ্রেটের এটা আমাদেরকে জানাইতে হবে। তো এটা হচ্ছে এই কোন দেশ থেকে আসছে, এ আসছে হলো যে এই গ্রেট দেশ থেকে। এখন এই গ্রেট দেশ থেকে যেহেতু আসছে, এ তো অনেকগুলো, তাই না? তো অনেকগুলোর ভিতরে ইউনিক কোনটা বলেন তো, কে বলতে পারবেন, কমেন্ট। এই গ্রেট দেশের ইউনিকটা হচ্ছে এই প্রাইমারি কিটা, এই আইডিটা, এটা হচ্ছে ইউনিক। এটা ডুপ্লিকেট হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো চান্স নাই, নো চান্স। ওকে, সেই জন্য আমি যদি এই ইউনিক আইডিটাকে ধরতে পারি, তাহলে এই দেশে কে আছে তাকে আমরা জানতে পারবো। সেই জন্যই এই আইডিটাকে, এই গ্রেটের আইডিটাকে আমরা এই এমপ্লয়ের ভিতরে নিয়ে গেলাম, এমপ্লয়ের এই ভিতরে নিয়ে গেলাম। ভাই আপনি তো এইখানে ছিল গ্রেট এর কলাম ছিল আইডি নাম, আপনি এখন গ্রেট আন্ডারস্কোর আইডি, আমি বোঝার সুবিধার্থে গ্রেট আন্ডারস্কোর আইডি দিয়ে দিলাম। কিন্তু যখন কেউ ইনসার্ট করবে, তাকে অবশ্যই এই গ্রেটের আইডিটা ইনসার্ট করতে হবে। যখন কেউ ইনসার্ট করবে, তখন তাকে গ্রেটের আইডিটাই ইনসার্ট করতে হবে। তাহলে একটু চলুন দেখে নেই, নাকি না, টোটাল সিস্টেমের টেবিলগুলো আগে শেষ করি, ক্রিয়েট করা শেষ করি, তারপরে ইনসার্ট, এই গ্রুপিং, এই জয়নিং, এই ডাটা টার্নিং, এই হায়ারিং সব কিছু আমরা দেখব। তো হালকা করে এটাকে বলা হচ্ছে ফরেন কি। তো ফরেন কিটা এইখান থেকে সিস্টেম থেকে দিয়ে দিতে হয়, এখান থেকে ফরেন কিটা জয়নিং করানো যায়। আমরা যারা লারাবেল করতেছি তারাও সিস্টেম থেকে দিয়ে দিব মডেলের মাধ্যমে, তারপরে যারা এসকিউএল করব তারাও দিয়ে দিব। কিন্তু আমার কাছে হচ্ছে যখন ডাটাবেস ক্রিয়েট করব, তখন তো আমরা চিন্তা করব, প্রোগ্রামাররা চিন্তা করব যে এটা একটা কি, এটা একটা ফরেন কি, কিন্তু আমরা ফরেন কিটা বলে দিব না, ফরেন কিটা বলে দিব না, ফরেন কিটা বলে দিব না। ফরেন কিটা এখানে অলরেডি আসে নাই, তো আসছে ফরেন কিটা ডাটা, ওই যে মানে MySQL এখন আসছে।
ফরেন কিটা বলে দিলে একটু ঝইঝামেলা আছে, তো নতুন অবস্থায় আমরা এই ফরেন কিটা বলবো না। কিন্তু ফরেন কিটা যেটা ফরেন কি, এটা আমরা যখন টেবিল তৈরি করে নেব তখন বুঝে নিব। এই জন্য কিন্তু আমি এখানে লিখে দিয়েছি এফ কি, বাট এফ কিটা আমরা ডাটাবেস সিস্টেমকে বলবো না, আমরা উপর থেকে জেনে নিব এটা হচ্ছে ফরেন কি। ওকে ওকে, ধন্যবাদ। এই ছিল এই লেসনের আলোচনা। আবারও বলছি, মন দিয়ে একাধিকবার দেখুন। এটা আমি আবারও বলছি, ডাটাবেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইটস নট এ ফানি, ইটস নট একটা খেলনা, এটা একটা প্রোগ্রামিং, এটা একটা সিস্টেম। আমরা একটু পরে সিস্টেমের অবকাঠামোগুলো তৈরি করছি, এরপরে দেখবেন এই সিস্টেমটা কিভাবে টোটাল একটা সিস্টেম জেনারেট করে আপনাকে দেয়, এবং সেই সিস্টেমটা আমি আপনি জেনারেট করব ইনশাআল্লাহ তাআলা। এখানে আরও অনেক টেবিল আসবে আস্তে আস্তে, হ্যাঁ আমি তৈরি করছি এবং আস্তে আস্তে করে আপনাদেরকে দেখিয়ে দিব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও বলছি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনি প্র্যাকটিস করবেন এবং